হ্যালো বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম আমার এই এস বাংলা টেক চ্যানেলে। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে এই চরকিটা কিভাবে বানাইতে লাগে। তো আশা করি ভিডিওটা পুরো দেখবেন, না হলে বুঝবেন না এই চরকিটা কিভাবে বানাইছি। চলুন শুরু করা যাক। চলুন তাহলে দেখা যাক কি কি লাগে এটা বানাইতে। তো দেখাই দিতেছি। প্রথমে আপনারা একটা কাগজের টুকরা নেবেন এরকম। এই যে আমি মাইকটা লাগাই নাই, তো মাইকটা লাগানো হয়ে গেল। তো ফার্স্টে একটা কাগজের টুকরা নেবেন এরকম এরকমটা নেবেন। একটা কেসি নেবেন, একটা আঠা নেবেন। আঠাটার নাম উঠে গেছে, এটা গ্লু, সুপার গ্লু কয়। এটা নেবেন। নেওয়ার পরে একটা স্টেবিলাইজার নেবেন, অল্প শোলা নেবেন, একটা গজাল আর একটা চাক্কু। বাস এখানে হলে এই ঘিরনিটা আপনারা বানাইতে পারবেন, খেলনা বস্তুটা। তো দেখেন কিভাবে বানাইতে লাগে এটা আমি দেখাই দিতেছি। আপনারা ফার্স্টে যেটা দেখছেন ওইটাই বানাবো, ওইটার ভিডিও। তো এরকম নেবেন আপনারা। প্রথমে এই যে নেবেন, নিয়ে এই কানিকোনা ভাঁজ করবেন এরকম। দেখেন কানিকোনা ভাঁজ করবেন এরকম। আমি ভাঁজ করলাম, দেখেন এরকম ভাঁজ করবেন। করার পরে এরকম বাইরে নেবেন, পুরো কানিকোনাটা এরকম করে নেবেন। নেওয়ার পরে এইদিকে একটা ভাঁজ করবেন এরকম। আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে করবেন আপনারা, তাহলে ঘুরবে একদম। মাপগুলো একদম সঠিকভাবে দেবেন কানিকোনাগুলা। তো এইভাবে দিবেন। দেখেন দেওয়ার পরে এই চাকুটা দিয়ে কাটবেন এরকম। চাকু দিয়েও কাটতে পারেন, আপনারা সুতা দিয়েও কাটতে পারেন, কেসি দিয়েও কাটতে পারেন। তো আমার কেসিটা একটু ছোট, ওইটা দিয়ে কাটা যাবে না, তো আমি চাকুটা দিয়ে কাটতেছি। তো এইভাবে কাটে নেবেন, দেখছেন এইভাবে এইভাবে কাটবেন। কাটার পরে দেখেন এখন একটা এরকম স্কোয়ার সাইজ হবে, দেখতে পাচ্ছেন একটা স্কোয়ার সাইজ হবে এরকম। তো এই দিকেও একটা ভাঁজ দিয়ে নেবেন, অবশ্যই এই দিকে একটা ভাঁজ দেবেন, দিলে সুবিধা হবে আপনার চার ভাগ করা। তো এদিকে একটা ভাঁজ দিলেন, দেওয়ার পরে এরকম করে নেবেন। নেওয়ার পরে এই কানিগুলা ফাটাবেন আপনারা। তো এইদিকে একটা হিসাবে সার্কেল বানাই নেওয়া ছিল, তো বানাইলাম না আমি, সেটা শর্টকাট ফর্মুলা করি। তো এইখানে একটা ভাঁজ দিবেন এরকম, বরাবর দিবেন, এইভাবে দিবেন। তো এইভাবে দেখেন সেম এইভাবে দিবেন ভাঁজটা, এইভাবে দিলেন। এটা দিলে কি সমান সমান করে কাটতে পারবেন আপনারা। তো দেখেন এইভাবে দিলেন, দেওয়ার পরে কেসিটা দিয়ে ফাটাবেন। এটা চাকু দিয়ে ফাটাতে পারেন, এটা চাকু দিয়ে দেন, কেসি দিয়ে না দিলেও হবে। এটা চাকু দিয়ে ফাটান এইভাবে। দেখেন এইভাবে ফাটাবেন। তো যেটা ভাঁজ দিছিলাম আমি, সেম ওই ভাঁজ অব্দি ফাটাবেন। তো এটা ফাটানো হলো, আবার এইদিকে ফাটাবেন একদম সেম ওই ভাঁজ অব্দি ফাটাবেন, এটা ভাঁজ দেওয়া হলো মাঝে। তো এইভাবে ফাটাবেন। দেখেন এই আমার ভাঁজটা টুক ছিল, তো আবার এইদিকেও ফাটাবেন। তো সাউন্ড একটু হয়তো কম কম লাগতে পারে, সাউন্ড মাইকটা তো কোয়ালিটি ভালো না। তো দেখেন এইভাবে ফাটাবেন। আমি দেখাই দিতেছি, ভিডিওটা অল্প লম্বা হতে পারে, তো স্টেপ বাই স্টেপ দেখাই দিই। আপনারাও বানাইতে পারেন আর বাচ্চাদেরকে মনোরঞ্জন দিতে পারবেন এরকম বানিয়ে। তো এইভাবে ফাটাবেন। এখন লকডাউনের ভিতরে ঘরে বসে কি করবে না, যদি বাচ্চা কাচ্চা থাকে এরকম খেলনা টেলনা বানায় তাও মনোরঞ্জন দিতে পারেন। তারপরে এরকম দিবেন, এটা এই কানে ধরলেন, তারপরে এটা নেবেন, তারপরে এইটার এই কানে নেবেন। দেখেন একদম আপনারা সেম সেম দেখবেন, এরকম নেবেন। আবার এইটার এই কানেটা নেবেন। এখন বাস হয়ে গেল, আমার অত কাজ করার নাই। তো এতটুকুই, অত বেশি করে নেবেন এগুলা। তো আগে গুলোটা লাগাই নেবেন, যেটা যেটার মধ্যে নেবেন। তো অল্প বেশি করে লাগাবেন গুলোগুলো। তো এটা লাগাইলাম আমি এখানে, দেখেন। তারপরে আবার গুলো ভরাবেন উপরেরটাতে, আবার এই কোনাটা আনবেন। তারপরে এটা সেম সেম মাপের দিবেন, এটা কম বেশি না হয় দিবেন। তারপরে এটা দিবেন, তারপরে এই কোনাটা ধরে এখানে দিবেন।
আসে দেখেন আমার মোটামুটি হয়ে গেল কাজটা। তো এখন করবেন আপনারা একটা কাজ বাকি আছে এখনো। তো এটা নিলেন, নেওয়ার পরে এরকম ভাঁজ দেবেন, এটা ফাটাই নেন শর্টকাট ভাবে, কেসি দিয়ে ফাটান, এটা এরকম কাটবেন। আর যদি আগে বানাই নিতে পারেন ভালো। তো আমি দেখানোর জন্য একটু কি করতেছি, আমি নর্মাল ভাবে বানাইতেছি, দেখেন আপনারা। তো এইভাবে ভাঁজটা দেবেন, ভাঁজ দিয়ে একটা রাউন্ড ভাবে কাটবেন, এরকম রাউন্ড রাউন্ড কাটবেন। এখন এটা রাউন্ড কাটা হলো, রাউন্ড হয় নাই, এটা রাউন্ড করে কাটা লাগবে। দেখানোর জন্য করতেছি, মাপজোক দিয়ে নিলে হয়তো রাউন্ড হতো। আমি রাউন্ডটা করে নিই, আপনারা রাউন্ড করে দেবেন। তো আমি দেখানোর জন্য জাস্ট ধামাধুম করার জন্য এটাই করতেছি। তো আপনারা এইভাবে বানাবেন। দেখেন এটাতে গুলো লাগাই নেবেন, নেওয়ার পরে এটা দিবেন অল্প সৌন্দর্য বাড়ানোর জন্য। এটা মাছ বরাবর লাগাই দেবেন এখানে, এটা লাগাবো আমরা, এটা একটা সৌন্দর্যের জন্য করতেছি। তো দেখেন আরো একটা এইদিকে লাগাবেন, আবার এটা কাটবেন এরকম ভাঁজ দিয়ে। তো আমার কাছে তো রাউন্ড হলো না, আপনারা রাউন্ড করে বানাই নেবেন। তো আমি অল্প ধামাধুম করতেছি, এই জন্য রাউন্ড হইতেছে না। তো আপনারা নিশ্চয় রাউন্ড করে বানাই নেবেন, তাহলে সৌন্দর্যটা বাড়বে এটা। তো রাউন্ড করে বানাই নেবেন আপনারা। মোটামুটি একটা সার্কেল বানালাম, রাউন্ড বানালাম। তো আপনারাও এইভাবে বানাবেন, আপনারা আশা করি আরো ভালো করে বানাইতে পারবেন। আমি খালি সামান্য দেখাই দেওয়ার জন্য এটাই করতেছি। তো এটাই মাছ বরাবর লাগাই দেবেন। তো হয়ে গেল। আর একটা কাজ আছে এখন, এটা এরকম করেন, করার পরে একটা গোগাল নেবেন, দেখেন এরকম গোগাল নেবেন, এরকম গোগাল। তো এটা দিয়ে এখানে ফোটা করবেন, এখানে ফোটা হয়ে গেল। আর এটা সেম সেন্টারে একটা ফোটা করবেন, দেখেন হয়ে গেল। এটা একদম এখন বাতাসে গেলেই ঘুরবে, দেখেন। তারপর একটা শোলা নেবেন, এরকম পুরাটাই দেখাই দিতেছে প্রসেসটা। শোলার ভিতরে এরকম শোলাটা নেবেন, নেওয়ার পরে বাস এরকম করাটা মাটিতে ছিঁড়ে এখানে ডালবেন, অল্প শক্ত করে নেবেন। আর নিশ্চয়ই আপনারা কাগজটা এত হালকা নেবেন না, আমি অল্প হালকা ধরনের কাগজ নিয়েছি। তো এটা এরকম সর্কিটটা বানিয়ে নেবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আর